তোমার প্রসঙ্গ কি ছিল? ভাগ্য এক প্রথম জাগতিক কার্যের দ্বারা যে পূর্ণ হয় সেরে গেল। দ্বিতীয় তুমি তো দেবদেবীর পূজা, এর দ্বারা আমি কি ফল প্রাপ্তি হলাম? স্বর্গরাজ্য লাভ। কেবল স্বর্গরাজ্য নয়, যে সপ্ত স্বর্গেও চলে যায়, ব্রহ্মলোকেও চলে যায়, তবে ফিরে আসতে হবে। উদ্ধার হওয়ার রাস্তা নাই। কিন্তু কেউ যদি ভগবত সেবা করে, অর্থাৎ অর্জুনকে বলছেন শ্রীকৃষ্ণ জানতি দেবব্রতা দিবান পিতৃন জানতি পিতৃব্রতা ভূতেনাং জানতি ভূতজ্ঞা জানতি মৎস্যাচিন ঘটে। যারা আমার অর্চন পূজন করে আমার লোকে আসে। তোমার লোকে গেলে লাভ কি? যদ্গত্বা ননিবর্তন্তে, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। তদ্ধামম পরমম মম। তার জন্য কি কি কর্ম করা প্রয়োজন? প্রথমে তো গুরুচরণ আশ্রয় করা, মন্ত্র গ্রহণ করা। দ্বিতীয় সদাচার প্রারম্ভ করা। স্কুলে কেন ভর্তি হই আমরা? পড়াশোনার জন্য। তো এখন তো পড়াশোনার জন্য ভর্তি হয় না, এখন বদমাইশি করার জন্য যায়। পড়াশোনার জন্য যদি পড়তেই না গেলাম, যদি না পড়লাম, তো কেন স্কুলে ভর্তি হয়ে কি লাভ? দীক্ষা নেওয়া কেন হয়? দীক্ষা কারে বলে? না দিব্য জ্ঞান যতবদ অধ্যাৎ গুরুজত পাপ সংশয়ম তস্মাৎ দীক্ষতি সাপ্রোক্তাদেশি কই দত্তবেদেহি। গুরুদেব দিব্য জ্ঞান দান করেন, অনন্ত জন্মের যাবতীয় পাপ কর্মকে ক্ষয় করে নষ্ট করে দেন। দীক্ষা দেহ শব্দে দান করা, দিব্য জ্ঞান দান করেন। ক্ষয় শব্দে অনন্ত জন্মের পাপকে ক্ষয় করে দেন। দিব্য জ্ঞান পাওয়ার পরে যদি আমাদের আচরণ না শুধরায়, আচার আচরণ ব্যবহার কিছুই না শুধরায়, তো দীক্ষা নেওয়ার কি দরকার ছিল? কোনো প্রয়োজনই নেই। কথা একবারে বন্ধ, কথা একবারে এখানে চুপচাপ গিয়ে বসো, একবারে কথা বন্ধ করো। অতএব আমাদেরকে যদি মন্ত্র দিয়েছেন গুরুদেব, দিব্য জ্ঞান দান করেছেন, আমাদের প্রথম বস্তু কি নষ্ট হবে না? অনাচার। আমাদের মধ্যে 7টি বস্তু আছে, যে 7টি বস্তু প্রথমে নষ্ট হওয়া আবশ্যক। পিছিয়ে বসো। 7টি বস্তু প্রথমে নষ্ট হওয়া আবশ্যক। এই নষ্ট করার জন্য একটি বস্তু আনা দরকার। যেমন ঘরের অন্ধকার দূর করতে হলে কি করতে হয়? আলো জ্বালাতে হয়। আচ্ছা, আলো জ্বালানোর পরে কি কেউ বলে হাত জুড়ে কি অন্ধকার দেবতা তুমি এখান থেকে কৃপা করে চলে যাও? কেউ বলতে হয়? প্রদীপ জ্বালানো মাত্রই আপনা আপনি পালিয়ে যায়, তাই না? ওই প্রকার আমাদের জীবনে যদি সদাচার চলে আসে, বাকি 7টি আচার থাকে, আপনা আপনি পালিয়ে যায়। কি কি থাকে? অনাচার, ব্যভিচার, পাপাচার, দুরাচার, ভ্রষ্টাচার, কদাচার, অত্যাচার। এতগুলি আচারের দোকান আর থাকে না যদি সদাচার জীবনে চলে আসে। আর যার জীবনে সদাচার নেই, তার জীবনে এতগুলি আচারের দোকান খোলা হয়ে গেছে। ও কিছু না কিছু করতেই থাকবে। অনাচার যেখানে হবে সেখানে ব্যভিচার হবে, সেখানে পাপাচার হবে, সেখানে দুরাচার হবে, কদাচার হবে, অত্যাচার হবে। কিন্তু সদাচার যখনই প্রবেশ করে যাবে, এই সবগুলি আপনা আপনি পালিয়ে যাবে। আর সদাচার যখন জীবনে আসবে, পবিত্রতা আসবে, পাপ দূরে চলে যাবে। এদের তাড়াতে হবে না, স্বয়ং পালিয়ে যাবে, থাকতে পারবে না এরা। যেমন প্রদীপ জ্বালানো মাত্রই অন্ধকার দূরে চলে যায়, ঠিক সেই প্রকার জীবনে সদাচার আসা মাত্রই মিথ্যা, ছলকপট, প্রবঞ্চনা,
এই যাবতীয় অনাচার আপনা আপনি দূরে সরতে আরম্ভ হয়ে যাবে। আর যার জীবনে সদাচার আসে নাই, তার এগুলি কখনো তাকে ছাড়বে না। এখন চিন্তা করে দেখেন, জীবনে যদি সদাচার না এসেছে, অসৎ আচার যদি থেকেছে, সেখানে কি আমাদের স্বভাব, আচার আচরণ কোনো কিছু পাল্টাবে? সম্ভব? বাবা বিড়ি খায়, ছেলেকে বলবে তুই খাচ্ছিস কেন? ও তো গাঁজা খাবে। আমাদের সমাজের দুর্দশাটা এই কারণে, আমরা আগে নিজেদেরকে শুধরাই নাই, সন্তান কি করে শুধরাবে? আগে নিজেদের জীবনকে শুধরাতে হবে, সংস্কার দিতে হবে, তবে আমাদের পিঢ়ি যারা আসবে তারা সবাই শুধরাবে। এই জন্য জীবনের সদাচার প্রথম সোপান, মন্ত্র গ্রহণ, দ্বিতীয়তে সদাচার, তৃতীয় সদাচার যখনই আসবে তখনই ভগবত ব্রত অনুষ্ঠান পৌঁছে যাবে। তার সাথে সাথে একাদশী, 24 একাদশী ব্রত, অষ্ট মহাদ্বাদশী ব্রত, নব জয়ন্তী ব্রত, চাতুর্মাস্য ব্রত, নিয়ম সেবা ব্রত, পুরুষোত্তম মাসের ব্রত আদি আদি ব্রতগুলি পৌঁছবে। এই ব্রতের দ্বারা যে পুণ্য অর্জন হবে, ওই পুণ্যের দ্বারা সৎসঙ্গ লাভ হবে, হরিকথা লাভ। মহারাজ, আমরা তো এই জন্মে এত বড় পুণ্য করি নাই, জন্ম জন্মের পুণ্য আছে, কিছু না কিছু ভগবত কার্য আছে, তবে হরি কথা, ভাগবতী কথা শ্রবণের সৌভাগ্য লাভ হয়েছে, অন্যথা হবে না। অন্যথা বসলেও কোনো না কোনো সমস্যা দাঁড়িয়ে যাবে, এখান থেকে উঠে চলে যেতে হবে, যে কোনো একটা অসুবিধা দাঁড়িয়ে যাবে, এখান থেকে উঠে পালাবে। এই কারণে ভাগ্য উদয় এলো, ভগবত ব্রত আচরণ আদির দ্বারা যে পুণ্য অর্জন হয়, তার দ্বারা যে সদ্ভাগ্যের উদয় হয়, ওই সদ্ভাগ্যের দ্বারা হরিকথা লাভ হয়, আর হরিকথার দ্বারা চিত্তির শোধন ঘটে। তখন কি হয়? অজ্ঞান হেত কৃত মোহ মদান্ধকার না সংবিধায় ভিতদুদয়তি বিবিকা। আমাদের ভিতরে যে অজ্ঞানতা আছে, এই অজ্ঞানতা নষ্ট হয়ে যায়। আমাদের ভিতরে অজ্ঞানতা আছে না নাই? স্কুলে পড়াশোনা করে আমরা এসছি, অজ্ঞানতা কোথা থেকে থাকবে? সে কত বড় ইঞ্জিনিয়ার, কত বড় বৈজ্ঞানিক কেন না হয়ে আসুক, ওর ভেতরে অজ্ঞানতা আছে, ছেড়ে যায় না। জ্ঞান এবং অজ্ঞানের মাধ্যমে যে পার্থক্যতা, এটা আমরা বাহ্য দৃষ্টি দিয়ে বুঝতে পারবো না, কদাপি সম্ভবপর নয়। বলে কেন পারবো না? না, আমরা যেটিকে জ্ঞান বলে মনে করি, বাস্তবিকতায় ওটি জ্ঞান নয়। আর যাকে আমরা জানি না, যেটি বাস্তবিক জ্ঞান, তার ধারে কাছে আমরা যাই না। স্বয়ং ভগবান ব্রহ্মাজি কি বলছেন? হে ব্রহ্মদেব, আমি তোমাকে জ্ঞান দান করছি, গ্রহণ করো। জ্ঞানম পরম গুহ্যম মে যদ বিজ্ঞান সমন্বিতম সরহস্যম তদঙ্গঞ্চ গৃহাণ গলিতম ময়া। জ্ঞানম পরম গুহ্যম মে, আমি তোমাকে যে জ্ঞানটা দান করব, ওটি আমার পরম গোপনীয় জ্ঞান, অত্যন্ত গোপনীয় জ্ঞান। এমনি জ্ঞান নয়, যদি বিজ্ঞান সমন্বিতম, যেটি বিজ্ঞান শব্দে না, বিশেষ জ্ঞান, প্রমাণিত করা জ্ঞান। প্রমাণিত কেমন জানেন? আমরা খুব কীর্তন করি, গঙ্গায় পরশ কইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ।
কাকে বলি? বৈষ্ণবগণকে। বাস্তবিকতায় বৈষ্ণব দর্শনে পবিত্র হবে প্রমাণ কি? পদে বলে দিল, শুনে নিলাম, একে প্রুফ করতে হবে, প্রমাণ করতে হবে। পদের মধ্যে বলছে চিন্ময় স্ত্রী অপ্রাকৃত বৈষ্ণবের দেহ, বৈষ্ণবের শরীর চিন্ময়, প্রমাণ কি? তাই না? আমরা কলিযুগের জীব, বিনা প্রমাণে কিছু মানতে পারি না, প্রুফ করা যায়। আর প্রুফ সে করতে পারবে যে প্রমাণ করানোর বিধিবিধান জানে। সবার দ্বারা প্রমাণ হবে না, কারণ ধারে কাছে যেতে পারবে না। ভগবান বলছেন কি, যদি বিজ্ঞান সমন্বিতম, যে জ্ঞানটি আমি তোমাকে দেব ওটি বিশেষ জ্ঞানী, পরীক্ষা করে প্রমাণ করা হয়েছে, এমনি সাধারণ জ্ঞান না। সরহস্যম তদম গঞ্চ জ্ঞান গৈতম মায়া, এবং এই বিজ্ঞানের যাবতীয় রহস্য অর্থাৎ ফর্মুলা, তদ অঙ্গঞ্চ, বিভিন্ন প্রকার বিভাগ, বিজ্ঞানের বিভাগ আছে না, সমস্ত বিভাগ গৃহাণ গ্রহণ করো, গদিত মায়া আমার দ্বারা বর্ণিত হইতেছে। ব্রহ্মাজি বললেন, বহু ভাগ্য, জ্ঞান বিজ্ঞান তুমি আমাকে দান করবে। তাহলে বলো, यावानहं यथा भावो तद्रूपो गुणकर्मकः तथैव तत्त्वविज्ञानम् अस्तु ते मदनुग्रहात्। কেমন বিজ্ঞান জানো? আমি যে প্রকার, অর্থাৎ ভগবান যে প্রকার বস্তু, যাবান অহম, যথা ভাব আমার ভাব যে প্রকার, যত রূপ আমার রূপ, গুণ লীলা যে প্রকার, আমার গুণ যে প্রকার, লীলা যে প্রকার, তথা এব তত্ত্ববিজ্ঞানম, ওটাই হলো তত্ত্ববিজ্ঞান। অস্তুতি মদনুগ্রহাদ, আমার কৃপাতে তোমার হৃদয়ে স্ফুরিত হোক। বলে, প্রভু এটা না হয় বুঝলাম, আশীর্বাদ দিয়ে দিলেন, কিন্তু তুমি কেমন সেটা তো জানলাম না। अहोमेव समेव अग्रे नान्यज्जत् सदसदपरं पश्चादहं जयतच्च यो वसिष्येत सुस्महम्। अहम एव सम एव अग्रे, বুঝতে কারো কষ্ট হচ্ছে না তো? হচ্ছে নাকি? মানে যা কিছু দেখতে পাচ্ছ না এই জগতে, কিচ্ছু ছিল না, সবার অগ্রে আমি ছিলাম। কে বলছেন? গোবিন্দ বলছেন। অহম মানে আমি, অহম এব শব্দের নিশ্চিত অর্থে সমেব অগ্রে, সম এব অগ্রে, সম্যক প্রকারই, ভালোভাবেই জগতে কিচ্ছু ছিল না, কেবল আমি ছিলাম, অন্যত, আর কিছু না। বলে অন্য শব্দে না সৎ অসৎ, আমার থেকে সৎ বস্তু কিছু নাই, আর অসৎ বস্তু পর্যন্ত ছিল না, এবং আমার থেকে পরম চরম বস্তু কিছু নাই। আর পশ্চাৎ অহম যদি এতচ্ছ, আর যা কিছু দেখতে আছো না, সবকিছু আমি। অবশিষ্ট সুস্মহম, আর যা কিছু দেখতে পাচ্ছ সমস্ত নষ্ট হয়ে যাওয়ার পরে কেবল আমিই থাকবো, আর কিছু থাকবে না। কিন্তু বলে দিলেন, এ কি প্রমাণ করাবো? প্রুফ করানো প্রয়োজন। বাজার থেকে একটি মাটির হাঁড়ি কিনে আনলাম। কি আনলাম? কি আনলাম রে? মাটির হাঁড়ি। মাটি কিনে নেই তো, হাঁড়ি কিনেছি, ঠিক না? মাটি তো কিনে নাই, হাঁড়ি কিনেছি। হাঁড়ির ভেতরে মাটি আছে না নাই? কোথায়? হাঁড়ি ফাঁকা, হাঁড়ির ভিতরে তো কিছু নাই, ফাঁকা। মাটি দিয়ে হাঁড়ি তৈরি, কিন্তু আমি হাঁড়ি দেখতে পাচ্ছি না, মাটি দেখতে পাচ্ছি। চোখের সামনে এত বড় হাঁড়িটিতে মাটি ভরা হয়ে আছে কণে কণে, অথচ আমি মাটি দেখতে পাচ্ছি না, হাঁড়ি দেখতে পাচ্ছি।
তাই না? অকস্মাৎ হাঁড়িটা ভেঙে গেল, চুর চুর করে ফেললাম, কি থাকলো? মাটি আছে না হাঁড়ি আছে? কোনটা আছে? হাঁড়ি তৈরি হওয়ার পূর্বেও কি ছিল? হাঁড়ি তৈরি হওয়ার পরে কি আছে ওর ভেতরে? মাটি। আর হাঁড়ি ভেঙে যাওয়ার পরে কি থাকলো? মাটি। মাটি সত্যিও না হাঁড়ি সত্যিও? ঠিক ওই প্রকার অনন্ত জগৎ এই কাপড়টি কি দিয়ে তৈরি হয়েছে? সুতো দিয়ে। সুতো কি দিয়ে? না তুলো দিয়ে। যে তুলো বের করে নি, কাপড়ের কোনো অস্তিত্ব আছে? যেমন হাঁড়ি থেকে মাটি বের করে নিলে হাঁড়ির কোনো অস্তিত্ব নেই, এই প্রকার বস্ত্র থেকে তুলো বের করে নিলাম, আছে বস্ত্র কোথাও? ওই প্রকার সম্পূর্ণ জগৎ ঈশ্বরের মায়ার দ্বারা রচিত। ক্ষিতি, অব, তেজ, মরুদ, বিয়োম আদি 25টি বস্তু দিয়ে, ম্যাটেরিয়াল দিয়ে জগৎ নির্মিত। সমস্ত বস্তুটি ভগবত সত্তা দিয়ে। একটি যদি আমি মাটি থেকে ধূলিকণা তুলে নিই না, এর ভেতরে ভগবত অস্তিত্ব বিদ্যমান। ভগবানকে বের করে নিলে এর কিচ্ছু নাই। এই জ্ঞানটি আমাদের ভিতরে থাকে না। আর এটাই হলো বাস্তব জ্ঞান, এটাই হলো বিজ্ঞান। হাঁড়ি জানা এটি জ্ঞান, হাঁড়ির ভেতরে যে মাটি আছে মাটিকে জানা এটি বিজ্ঞান। জগৎ দেখতে পাচ্ছি এটি জ্ঞান, জগতের মূল রহস্যকে জানা ওটি হলো বিজ্ঞান। সম্পূর্ণ জগৎ ঈশ্বর সত্তা দিয়ে নির্মিত। ঈশ্বর ব্যতিরিক্ত জগৎ কিচ্ছু নেই। অতএব একটি দিক চলে গেল। দ্বিতীয় দিক বিচার করে দেখো, আমরা যে বেঁচে আছি, আমাদের ভেতরে কোন দেবতা আছে যার জন্য আমরা বেঁচে আছি? কোন দেবতা আছে? আপনাদের কি আছে গো? কালী, দুর্গা, চণ্ডী, শীতলা, কার্তিক, গণেশ, ইন্দ্র, চন্দ্র, বরুণ, কুবের, দিকপাল, লোকপাল, কোন দেবতা আপনাদের ভেতরে আছে? এই জন্য সে বেঁচে আছেন। কালী মা আছে নিশ্চয়ই, ওই জন্য বেঁচে আছি। ভেতরে দুর্গা মা আছে, না হলে তো গণেশজি আছে, বা শিবজি, না হলে ব্রহ্মাজি, কেউ তো আছে, বেঁচে আছি। কে আছে? ও বসে আছে, টেলিটাং বালা, বাঁকাচরণ বালা, তাই না? তাহলে ও যদি চলে যায় কি হবে? কি বলবো আমরা? মরা। আরে ও বেরিয়ে চলে গেলে তারপরে কি বলবো? শরীরটাকে মরা। যখন ওই শরীর থেকে পরমাত্মা চলে যাবে, জীবাত্মা থাকবে? থাকবে না। জীবাত্মা নিজের কর্মানুসার আরেকটি শরীরে প্রবেশ করবে। ওখানে আমার গোবিন্দ যাবে কি যাবে না? ওই শরীরের ভেতরে আমার ঠাকুরজি যাবে কি যাবে না? নিশ্চয়ই যাবে। অর্থাৎ আমার কর্মানুসারে আমি একটি কুকুর জনি চলে গেলাম, কুকুর জনিতেও গোবিন্দ আমার ওই ভেতরে চলে যাবে, আমার সঙ্গে ওখানেও থাকবে। কর্মানুসার পরের জন্মে আমি সর্পজনী পৌঁছে গেলাম, আমার ঠাকুরজি আমার সঙ্গে ওখানেও থাকবে। কষ্ট পাই, ব্যথা পাই, মার খাই, যাই খাই না কেন আমার সঙ্গে তো ওই শরীরের ভিতরে আছে। তারপরের জন্মে কর্মানুসার আমি বিষ্ঠার মধ্যে, মানে পায়খানার মধ্যে কৃমিকি রয়ে গেলাম, ওর ভেতরে আছে না নাই? আমার সঙ্গে গেছে কি যায় নাই ঠাকুরজি? ওর ভেতরেও গেছে। কর্মানুসার আমি একটা বড় গাছ হয়ে গেলাম, ওর ভেতরেও আছে। পশু হয়ে গেলাম, পক্ষী হয়ে গেলাম, জলচর, স্থলচর, খেয়েচর, উভচর, যে কোনো জীব জন্তু, যে কোনো জনিতে আমি যাই না কেন, আমার সঙ্গে গোবিন্দ ওইখানেই পৌঁছে যায়। বলো, এর থেকে বন্ধু জগতে কি আছে? হার্টলি, হৃদয় থেকে চিন্তা করে দেখো। হৃদয় থেকে চিন্তা করো কি এর থেকে বন্ধু জগতে কি আছে? ওর থেকে আমাদের বন্ধু আর কে আছে? যখন দুঃখ হয়, কিছু হয়, যে কোনো পরিস্থিতি আসুক, হে গোবিন্দ আমাকে রক্ষা করো,
কিন্তু আমরা কি করি, পুজো দেওয়ার সময় অনন্ত দেবদেবীর পুজো করি, আর কৃষ্ণ পুজো করার সময় আমাদের কিছু থাকে না, চিনড়ি দানা নিয়ে ঘরে থেকে দিই, তাই না? আচ্ছা, একটা কথা বলো তো, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল যে আমাদের অনন্ত জন্মের বন্ধু গোবিন্দ, এটা তো প্রমাণিত হয়ে গেল, প্রুফ। আমি বলেছিলাম না যে বিনা প্রমাণে কোনো বস্তু মানব না, প্রুফ চাই। আমরা যখন কারোর সঙ্গে ফোনে কথা বলি, কি বলি? হ্যালো বলে না, কি বলে জানি না, রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ তো আমরা বলি, বাকি জগতে কি বলে না জানি। তারপরে কি বলে? হ্যালো হয়ে গেল, তারপরে কি বলবে? বাস, কেমন আছো? প্রথম কথা, ভালো আছো তো, কেমন আছো? ছাড়লাম ফোনের কথা, রাস্তায় দেখা হয়ে গেল যে কোনো ব্যক্তির সঙ্গে, পরিচিত ব্যক্তি হোক, নমস্কার, কেমন আছো? ভালো তো? কি প্রথম জিজ্ঞাসা তো এটাই হয় নাকি? না আর কি হয় বলেন না, সবাই বলেন। আরে হরে কৃষ্ণ বলো, হরি বল বলো, জয় রাধে বলো, কি গোবিন্দ বলো, তারপরে কি বলো? তারপরে তো এটা নিশ্চয়ই বলবে আপনি ভালো আছেন, কুশল মঙ্গল তো, নিশ্চয়ই জিজ্ঞাসা করবে। কাকে বলে না যার সঙ্গে সম্বন্ধ আছে, বন্ধুত্ব আছে, প্রেম আছে, না? তাই তো। যদি গোবিন্দ আমাদের অনন্ত জন্মের বন্ধু হয়, এখনই প্রমাণ করেছিলাম, তাই না? অন্যমনস্ক করে না, যদি গোবিন্দ আমাদের অনন্ত জন্মের বন্ধু হয়, আমাকে বলো, ঠাকুরজিকে দর্শন করতে এসে প্রণাম করি, মাগো কেউ কি জিজ্ঞাসা করেছো, রাহে গোবিন্দ তুমি কি ভালো আছো? কেউ করেছে জিজ্ঞাসা? এত অনন্ত জন্মের বন্ধু, আমি যে জনই যাই না কেন আমার সঙ্গে ওই জনই চলে যায়, কোনোদিনও বলে না আমি দুঃখে আছি, সুখে আছি, কষ্টে আছি, কখনো বলে না এটা চাই ওটা চাই ওটা চাই, কিছুই বলে না। অথচ আমি যে জনি, আমি নরকে চলে গেলেও আমার সঙ্গে ওখানে চলে যায়। আমি যদি রোগ শোকে ব্যাধিতে ভুগি, সে আমার শরীর ছেড়ে যায় না, আমার সঙ্গে ওখানে থাকে। অথচ তার সামনে এসে কোনোদিন কি বলেছি, হে গোবিন্দ, হে বন্ধু তুমি কি ভালো আছো? কোনোদিন জিজ্ঞাসা করেছি? কেউ করেছি? ব্যক্তিটিকে কি করি জানো? এত বড় লিস্ট নিয়ে আসি, ঠাকুরজি তোমাকে প্রণাম, আমার স্বামী যেন চাকরি পেয়ে যায়, আমার ছেলে যেন পরীক্ষায় পাস করে যায়, ব্যবসাটা যেন ভালো হয়, স্ত্রীটা যেন ভালো থাকে, ইতি 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 লম্বা লিস্ট ঠাকুরজির কাছে লাগিয়ে দিই, এটা চাই ওটা চাই ওটা চাই ওটা চাই। কি আমাদের সঙ্গে বন্ধুত্ব? কোন বন্ধুত্ব আমাদের সঙ্গে আছে? আর পুজো করার সময় কাকে করি? দুনিয়া দেব দেবীর পুজো করলাম, গোবিন্দের পুজো নাই। কিসের সম্বন্ধ? এবারে বলো, আমাদের ভাগ্য কি করে শুধরাবে? আমাদের কর্ম কি করে শুধরাবে? ভাগ্য কি করে শুধরাবে? আমাদের দুঃখ দূরে কি করে যাবে? যার আশ্রয় গ্রহণ করলে দুঃখ দূরে চলে যাবে, তাকে ভুলে গেছি। আর যাদের আশ্রয়ে গেলে দুঃখ কোনোদিন যাবে না, আরো বেশি করে হবে। দিনরাত তাদের কাছে পড়ে আছি, তাদের জন্য চাইতে আছি। কি যার জন্য চাওয়া দরকার, তার জন্য কি চেয়েছি কোন সময়? বলেন, এটা অজ্ঞানতা নয়তো আর কি? বাস্তবে অবাস্তব জ্ঞান, অবাস্তবে বাস্তব জ্ঞান। যে নাশবান বস্তু, যে নশ্বর বস্তু যে নষ্ট হয়ে যাবে, তার জন্য আমরা প্রাণপণে দিয়ে চাইতে আছি, এটার সুখ চাই, ওটা চাই ওটা চাই ওটা চাই। কিন্তু যে আমার জন্ম জন্মান্তরে আমাকে 24 ঘন্টা দিবা রাত্র জন্ম জন্মান্তর আলিঙ্গন করিয়াছে, ক্ষণভরের জন্য আমাকে ছাড়ে না। আমি যদি ঘুমিয়েও থাকি, সে আমার ভেতরে থাকে। মান অপমান
কারণ ভৎসন যা কিছু জীবনে হয় সব কিন্তু আমার সঙ্গে সমান করতে আছে। তার জন্য কখনো বলি না কি হে গোবিন্দ, আমি যখন জন্ম নিই নাই তার পূর্ব থেকে তুমি পৃথিবীকে তৈরি করে রেখেছ। আরে আমরা ঘরে পাখা চালাই হাওয়া খাওয়ার জন্য, প্রতি মাসে বিল গুনতে করতে দিতে হয় না? লাইট জ্বালাই তার জন্য বিল দিতে হয়। যদি কারো অক্সিজেন লাগে আমরা হসপিটালে যাই তার জন্য বিল দিতে হয়। জল মিউনিসিপ্যালিটি থেকে জল আসবে, জলের কর দিতে হয়। ভূমিতে বাস করে তার জন্য সরকারকে ট্যাক্স দিতে হয়। এবারে চিন্তা করে দেখো, আমাদের 100 বছর পরমায়ুতে দিন রাত 24 ঘন্টা অক্সিজেন ফিট করে রেখে দিয়েছে। 100 বছরের যদি হিসাব কষে দেবে মিল্টন, কত টাকা আছে দেবো আমরা অক্সিজেন? পয়সা দিতে পারবো? চন্দ্র সূর্য লাইট উপরে টানিয়ে দিয়েছে বিশ্ব জগতের জন্য, কয় পয়সা দেবো আমরা? তার জল, তার আলো, তার বাতাস, তার জগৎ, তার সমস্ত কিছু নিয়ে আমি করেছি। ইতি মোহ ইতি অজ্ঞানতা, যে কারণে আমাদের কর্মবন্ধন। এই জন্য বললেন ঠাকুরজি, কর্ম না জায়তি জন্তু কর্ম নৈব বিলিয়তি, সুখম দুঃখম ভয়ম ক্ষেমম কর্ম নৈব বিবর্ধতি। জীব কর্মের দ্বারা সৃষ্টি হয়, কর্মের দ্বারা মৃত্যুকে বরণ করে। সুখ দুঃখ ভয় রক্ষা প্রত্যেকটা কর্মের দ্বারা হয়। যদি এই প্রকার বয়সে এসেও আমাদের চেতনা না ফিরি, আমাদের জ্ঞান যদি জাগরিত না হয়, আর কোন কালে হবে? জমের ঘরে গিয়ে কিছু আর চেতনা ফিরবে না। মনুষ্য জনি হলো চৌরঙ্গী মৌড়ে। এই মনুষ্য জনিটি চৌরঙ্গী মৌড়ে। এখান থেকে যদি চায় মনুষ্য নরকে যেতে পারে, এখান থেকে যদি চায় পশুজনী যেতে পারে, মনুষ্যজনী থাকতে পারে, দেবজনী যেতে পারে, বৈকুণ্ঠে গমন করতে পারে, গোলকে গোবিন্দের সেবাও করতে পারে, সে যদি চায় তো। আর যদি না চায়, সে যদি না চায়, যেমন কর্ম করা করলে ফল আছে, আমি কোনো কর্ম করব না, ফল আছে না নাই? বসে থাকাটাও একটা কর্ম, তারও ফল আছে, বাদ ধরে যাবে। যে কর্ম করবে না বলে মনে করবে, কর্ম না করাটাও একটা কর্ম। কারণ এই জগতে বিনা কর্মেতে কেউ থাকতে পারবে না। আমি আজকে সারাদিন কোনো কাজ করব না, চুপচাপ বসে থাকবো। কতক্ষণ বসে থাকবো? হাতে পায়ে ব্যথা হবে না? ওইটা ফলটা, ওটাও একটা কর্ম। অতএব অর্জুনকে বলছেন স্বয়ং গোবিন্দ, হে অর্জুন, কর্ম না করা অপেক্ষা কর্ম করা ভালো, কর্ম করা উত্তম। আমরা কর্ম করি ফলের আশা নিয়ে, কিন্তু না, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। ফলে আমাদের কোনো অধিকার নেই, চেষ্টা করেও আমরা পারবো না। এর অর্থ এটি না আমি কর্ম করেছি ঠাকুরজি আমাকে ধন সম্পত্তি দেবে, এটাই হলো ফল না। চাষ করা প্রত্যেকের অধিকার আছে, খেতি করতে পারবে, সার দিতে পারবে, জল ওষুধ দিতে পারবে, কিন্তু গাছের ভেতরে ধান তৈরি করাতে পারবে? এখানে অধিকার নেই। সেই প্রকার আমরা অন্ন রান্না করি, উনুন জ্বালিয়ে হাঁড়ি বসিয়ে জল দিয়ে চাল দিয়ে জ্বালন দিতে পারবো, ওই পর্যন্ত আমাদের অধিকার। চালটাকে ফুটিয়ে ফুটিয়ে ভাত তৈরি করা পারবো আমরা? ওখানে অধিকার নেই। অতীব কর্তব্য কর্মটাই করি। আমাদের প্রথম কর্তব্য সৎসঙ্গ, হরি কথা। সৎসঙ্গ, হরি কথা, ভগবত তত্ত্ব কথা। এবং তাই কি করা না, ভাগবতী কথাকে শ্রবণ করি, চিত্তে ধারণ করা এবং নিজের জীবন চরিত্রে কাজে লাগানো। আপনাদের কি ওই যে ডাল চাল বিক্রি করে, তেল লবণ বিক্রি করে, কি বলে? মুদিখানা বলে না? মুদিখানা দোকানে ছিল,
বড়। তা যে দোকানে তার বাবা 80 বছর বয়স হয়েছে, নিত্য পাশে একটি আশ্রম আছে, প্রতিদিন হরিকথা হয়, প্রতিদিন শুনতে যায়, প্রতিদিন। আজকে বলছে তার ছেলেকে, বাবু রে, ছেলের বয়সও 50 বছরের লোক হয়ে গেছে, এত সুন্দর হরিকথা হয় না, তুই শুনতে যাবি? একদিন দোকানটা বন্ধ করে চল না, শুনে আয় না। ঠিক আছে বাবা, আজকে যাব। বাবা ছেলে দুজনে মিলে চলে গেছে হরিকথা শুনতে। হরিকথা শুনে চলে এসেছে যে যার ঘরে। পরদিন প্রাতকালে এই দোকানদারের বাবা যখন দোকানে যায়, দেখি দাড়িপাল্লা নতুন, আর বাটখারাও নতুন, তেল মাপার যন্ত্রও নতুন, সব সময় যাবতীয় যন্ত্র সব নতুন। ওরা জিজ্ঞাসা করছে, পুরানো পুরানো গুলা কোথায় গেল, নতুন গুলি কেন এনেছিস আবার? দোকানে তো ছিল সব। বলে বাবা, কালকে যে আমি পাঠ শুনতে গেছিলাম না, ওখানে ব্যাসজি বললেন যে কোনো কর্ম করো, কাউকে ঠকাবে না, কারোর সঙ্গে ছলচাতুরি করবে না, মিথ্যা আচরণ করবে না, সত্যের পথে যতটুকু আসে তাই নিয়ে জীবন ধারণ করবে, তাহলে পাপ হবে না আর নরকে গতি হবে না, আদি আদি বুঝিয়েছে। তখন আমি চিন্তা করলাম, আমার দোকানে যে দাঁড়িপাল্লা আছে তো কম, বাটখারাও কম, তেল মাপার যন্ত্রটাও কম আছে, সব জিনিস কম, তো আমি লোককে ঠকাতে আছি। এই জন্য আমি সেখান থেকে এসে যাবতীয় এগুলি সব বিক্রি করে নতুন কিনে এনেছি। এগুলো ঠিক আছে। বুড়া কপাল চাপড়ে বলছে, হায় রে, আমি 50 বছর ধরে পাঠ শুনতে আছি, একটা কোনো পাল্টাই নাই। কেন জানিস? আমি ওকে যেখানে পাঠ শুনি সেখানেই থুয়ে দিয়ে আসি, ঘরে নিয়ে আসি না। তুই ঘরে কেন নিয়ে এসেছিস? তুই শুনেছিলি, ভালো করেছিলি, ওখানে থুয়ে এলি না। যদি এক জীবন কেন অনন্ত জন্ম ধরে 2 প্রকার হরিকথা শোনা যায়, কোনো কাজ হবে না, কোনো কাজে লাগবে না। দিনহাটা বলে কোনো গ্রামের নাম শুনেছেন আপনারা? কোথায় আছে বলেন তো? উত্তরবঙ্গে আছে, কোচবিহার ডিস্ট্রিক্টে আছে। তো দিনহাটাতে মহামায়ার পাঠ বলে একটি বহু বড় ক্ষেত্র আছে, মন্দির আছে, মা মহামায়ার মন্দির। সেখানে পাঠ হয় প্রতিদিন, এখনো হয়। ওখানে 1 মাস 5 দিন লাগাতার পাঠের ব্যবস্থা হয়েছিল, দাসের ভাগ্যে জুটেছিল। আমি গিয়েছিলাম সেখানে। প্রতিদিন 3 ঘন্টা করে সন্ধ্যার সময়ে পাঠ চলত। 3 ঘন্টা না, 5 ঘন্টা করে, সন্ধ্যা 6টা থেকে রাত 11টা, প্রত্যেক দিন চলত। 1 মাস 5 দিন নিয়ম সেবার ভেতরে। হ্যাঁ, ঠাকুরজি নিয়ে গেছিল। 1 মাস মানে নিয়ম সেবাটা পুরো 5 দিন হলো, পূর্ণিমা পর্যন্ত 5 দিন। এই 5 দিন কি 3 দিন বাকি আছে। রাত 11টার সময় ব্যাসগই থেকে নেমে রিক্সায় করে যাচ্ছি, দুজন বুড়া কথা বলতে বলতে যাচ্ছে রাস্তায়। বলছি, মহারাজ বৃন্দাবন থেকে এসেছে, অনেক নিয়ম কানুন, অনেক কথা বলবে, না মানলে আমাদের কি করে নেবে? আমরা না মানলে কি করে নেবে? আমার কাছে মহারাজ ছিলেন। মহারাজ, এই বুড়া যদি প্রথম দিনে এই কথাটি বলতো না, আমি দণ্ডবোধ করে বৃন্দাবন চলে যেতাম, চিৎকার করে গলা বসাতাম না। বলেন, আমাদের নাম মানব শব্দটা কেন লেগেছে? আমরা কারা মানব না? মানব শব্দের অর্থ কি? মানব, মানব, তাই না? মানব আমরা। নীতি, নিয়ম, শাস্ত্র, ধর্ম, লঘু, গুরু, যাবতীয় কিছু আমরা মানব, তাই মানব। মানলে মানব, না মানলে দানব। কারা মানে না? দানব মানে না। এই জন্য তো গীতাতে বললেন, তো ভূত স্বর্গ লোকেস্মিন দৈবাসুর। এই জগতে 2 প্রকার মনুষ্য আছে, এক দেব প্রকৃতির আর এক অসুর প্রকৃতির। দেব প্রকৃতির
শাস্ত্র আদি সব কিছু মানে, ধর্ম মানে, অসুর প্রকৃতি মানে না, আশ্রস্ত পরিচয় অসুর প্রকৃতির ব্যতিরেক। অতএব কোন ভাগ্যে কোন জীবের যদি শ্রদ্ধা হয়, ভগবান আমাদেরকে মন কয়টা দিয়েছেন? মা তোমাদের মন কয়টা? 10-20টা তো হবে মন, একটা, বেশি নাই। কথাগুলো বড় কড়া কড়া হয়ে যাচ্ছে মনে হয়। একটু আগে প্রমাণ করেছিলাম যে আমাদের ভেতরে গোবিন্দ আছে, তাই আমরা বেঁচে আছি, তাই না? গোবিন্দ ভেতর থেকে চলে গেলে মরা, এটা প্রমাণ। যদি এটা অবশ্য হয়, অনন্ত জন্মের বন্ধু হয় গোবিন্দ। আচ্ছা বলো, যখন আমরা কালী মায়ের পুজো করি, মন দিয়ে করি না বিনা মনে করি? মন দিয়ে করি। দুর্গা মায়ের পুজো করি, ষষ্ঠী মায়ের পুজো করি, যে মা, যে দেবীর বা যে দেবতার পুজো করি না কেন, মন দিয়ে কিন্তু করি, বিনা মনে করি না কখনো। কারণ বিনা মনে কাজ হবেই না, তাই তো? একটি কন্যাকে বিবাহ দিয়ে দিলাম, বিবাহ দেওয়ার পরে সে পতি পরায়ণা হয়ে গেল, সতী নারী হবে। যদি তার একটি মাত্র মন, কাকে দেবে? পতিকে দেবে, তাই তো? যদি সে অন্য কোনো পুরুষের সঙ্গে মনটা দিয়ে বসে থাকে, তাই কি বলা যাবে? স্পষ্ট কথাই বলো, কি বলা যাবে? ব্যভিচারী বলবে, স্পষ্ট একবার বলবে না? তার মনটা যদি অন্য কোনো পুরুষকে দিয়ে থাকে, কি বলবে? ব্যভিচারী বলবে। আমাদের ভেতরে দুটি বস্তু আছে, এক পরমাত্মা, এক জীবাত্মা। পরমাত্মা ভগবান, আর জীবাত্মা তার অংশ। জীবাত্মার স্বরূপ কি না? কৃষ্ণের নিত্য দাস, ভগবানের দাস। সেটা পশু হতে পারে, পক্ষী হতে পারে, মনুষ্য হতে পারে, বৃক্ষলতা হতে পারে, পাহাড় পর্বত হতে পারে, কিছু হতে পারে, কীট পতঙ্গ হতে পারে, সমস্ত জীব কৃষ্ণের নিত্য দাস। জীব শব্দে কেবল মানুষ নয়, কিন্তু জীব শব্দে কেবল মানুষ, কেবল মানুষ নয়, কিন্তু জীবের তো কোনো আকারই নাই। যেমন জল, জলের কোনো আকার আছে? যে পাত্রে রেখে দেওয়া যায় সে পাত্রে রূপ ধারণ করে। ওই প্রকার জীবাত্মার কোনো আকার নেই। জীবাত্মাকে মানুষ শরীরে রেখে দাও, এ মানুষ; পশু শরীরে রেখে দাও, এ পশু; গাছের শরীরে রেখে দাও, এ গাছ, নয় কি? কৃমিকীটের শরীরে রেখে দাও, এ কৃমিকীট; সাপের শরীরে রেখে দাও, এ সাপ; পক্ষীর শরীরে রাখো, এ পক্ষী; পর্বতের শরীরে রেখে দাও, এ পর্বত। জীবাত্মাকে যেখানে স্থান দেওয়া যায় তারই নামে অভিহিত হয়। আর বাস্তবিকতায় জীবাত্মা না মানুষ, না পশু, না পক্ষী, না। আরে ও তো অচ্ছেদ্য, অভেদ্য, অক্লেদ্য, নিত্য, সর্বগত। ও তো ভগবানের অংশ, জীবাত্মা। যেখানে পরমাত্মার সঙ্গে মিশ্রিত হয়ে যে জড়িতে যায় না কেন, ওখানে জীবাত্মা পরমাত্মা দুজনেই চলে যায়। নারী শরীরে আছে জীবাত্মা, তাই একে নারী বলে বলছে। পুরুষ শরীরে আছে, তাকে পুরুষ বলে বলছে। নত জীবাত্মা নারী, নত পুরুষ। শরীরের বন্ধন থেকে যদি মুক্ত হতে হয়, এর ভাবনাকে পরিবর্তন করা প্রয়োজন। না আমি নারী, না আমি পুরুষ, আমি তো নিত্য মুক্ত ভগবত দাস, এ জীবের স্বরূপ। যদি সহধর্মিনী যে সতী নারী, তার কর্তব্য কি? পতি পরায়ণা হওয়া, পতি সেবা করা, ঠিক তো? পতি ছাড়া অন্য কাউকে মন দেওয়া ব্যভিচারী নাম হবে, তাই না? তাহলে এবারে ভালো, আমি জীবাত্মা, আমি গোবিন্দের দাস, প্রাণপতি, জগৎপতি আমার ভেতরে আছে। আমি তাকে ছেড়ে দিয়ে যখন অন্যান্য দেবদেবীর চরণে মনটাকে দেব, এ মন কয়জনকে দেব? প্রমাণ
স্বয়ং উদ্ধবজিকে শ্রীকৃষ্ণ পাঠিয়েছিলেন বৃন্দাবনে। হে উদ্ধব, যাও গোপীগণকে একটু বোঝাও, তোমার জ্ঞানের চরমতম সীমা গোপীগণের কাছে দাও, তাদের চিত্তের মোড়কে ঘুরিয়ে দাও, তারা বড় বিরহে আছে, বড় কষ্টে আছে। উদ্ধবজি এসে বলছেন, হে গোপীগণ, আরে দিন রাত প্রাণনাথ প্রাণ বল্লভ শ্যাম সুন্দর এই কান্না করে করে কি হবে? এত মাথা করে কন্দন করে কি হবে? এত দুঃখ, এই শোক, এই তাপ কি হবে? মন কি ঈশ্বরের চরণ, পরব্রহ্ম পরমাত্মার চরণে লাগাও। পরব্রহ্ম কেমন? নিরাকার, নির্বিকার, নির্গুণ পরব্রহ্ম, তার চরণে মন লাগাও। উদ্ধবজি কথা শুনে গোপীগণ হেসে বলছেন, উদ্ধবজি কি বললে? নিরাকার, নির্বিকার, নির্গুণ পরব্রহ্মের চরণে মন লাগাবো? আরে যে নিরাকার, যার আকার নাই, তার চরণ কোথা থেকে এলো? তার চরণে মন লাগাবো? তুমি বলছো নিরাকার, তার চরণে মন যে নির্বিকার, যার কোনো বিকার নেই, সেখানে মন লাগাই কি হবে? কোন কাজে হবে? আমি মন লাগাই থাকবো, তার কোনো বিকার নেই, তার মনে কোনো ভাবনাই নাই। আমি একজনকে প্রেম করি, সে আমাকে প্রেম করে না, তো সে প্রেমের কি মূল্য থাকলো? বাকি নির্গুণ, যার কোনো গুণ নাই, তার কোন গুণ নিয়ে আমি তাকে প্রেম করবো? তো কোনো গুণই নেই। উদ্ধব, তুমি জানো না নিরাকার, নির্বিকার, নির্গুণ কাকে বলে? নাস্তি আকার যস্য ইতি নিরাকার, যার আকার নেই তাকে নিরাকার বলো, তাই না? তুমি জানো না নিশ্চিত রূপেণ আকার অস্তি ইতি নিরাকার, যার নিশ্চিত রূপে সচ্চিদ আনন্দের ঘন বিগ্রহ আকার আছে। আমার গোবিন্দের কোনো প্রাকৃত আকার নেই, তাই সে নিরাকার। অপ্রাকৃত সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, তাই তিনি সাকার। গোবিন্দের কোনো প্রাকৃত গুণ নেই, তাই সে নির্গুণ। অপ্রাকৃত দিব্যাদি দিব্য গুণে বিভূষিত, তাই গোবিন্দই সগুণ। গোবিন্দের কোনো প্রাকৃত বিকার নেই, তাই সে নির্বিকার। অপ্রাকৃত অসাত্বিক বিকার সম্পন্ন, অনন্ত সাত্বিক বিকারে বিভূষিত, এই গোবিন্দই সবিকার, গোবিন্দই নিরাকার, গোবিন্দই সাকার। হে উদ্ধবজি, মন না হতো 10-20, আমাদের মন 10-20টা নয়, এক হতো সো গেও শ্যাম সঙ্গ, একটি মাত্র মন ছিল শ্যাম সুন্দর। ওই মনটিকে নিয়ে না মথুরা চলে গেছে। কো আরাধে ইস, তোমার পরব্রহ্ম পরমাত্মার জন্য মন আনি কোথা থেকে? আর একটি মাত্র মন ছিল, সেও প্রাণ বল্লভ শ্যাম সুন্দর নিয়ে মথুরা চলে গেছে। তুমি জানো না উদ্ধব, শ্যাম মন শ্যাম তন শ্যাম হি हमारो धन, आठवां ऊधवा में श्याम ही शोका में है। श्याम ही है श्याम जी है श्याम मीनू, नहीं दिए अंध की लकड़ी आधार श्याम नाम है। আমাদের শ্যাম তন মন ধন সবকিছু, রোম রোমে শ্যাম ভরে আছে। শ্যাম ব্যতিরেকে আমাদের জন্মও নাই, মৃত্যুও নেই, আহার নেই, নিদ্রা নেই। চলনে বলনে শয়নে সপনে নিদ্রায় জাগরণে সর্বত্র শ্যামে পরিপূর্ণ হয়ে আছে। তোমার নিরাকার ব্রহ্মের জন্য মন আনি কোথা থেকে? এই গোপীগণ বলছে। চিন্তা করে দেখো যে আমাদের প্রাণ বল্লভ স্বয়ং শ্রী গোবিন্দ জন্ম জন্মান্তর হৃদয় জুড়ে বসে আছে, যার জন্য আজ চোখে দেখতে পাচ্ছি, যার জন্য আনন্দ উপলব্ধি করছি, অনুভব হচ্ছে যে আমার ভেতরে আছে বলে সবাই আমাকে ভালোবাসছে। এর সুন্দরতা, কত পলস্তরা ঘষে ঘষে কত সুন্দর করে, ও বেরিয়ে গেলে কোন সুন্দর থাকবে? থাকবে? চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, সর্বদেহে ধাতু রূপে বৈশে কৃষ্ণ শক্তি, তাহা শোনে করে স্নেহ তাহানে সে ভক্তি। যত দেখো রাজা দিব্য দিব্য করে বর, কনক ভূষণ গন্ধ চন্দনে সুন্দর। কোথা যায় সর্বাঙ্গের সৌন্দর্য চলিয়া, কেহ ভস্মাকার কারে গেলেন পুতিয়া। যখন গোবিন্দ বেরিয়ে চলে যায়, কাউকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, আর কাউকে মাটি খুঁড়ে পুঁতে ফেলা হয়। যে বাপের কোলে পুত্র থাকে মহাসুখী, ধাতু গেলে সেই পুত্র অগ্নিদেব মুখে। আজ যারে নমস্করি করি মান্য জ্ঞান, ধাতু গেলে তারে পরশিলে করি স্নান। বলে ধাতু কাকে বলে না? ধাতু সংজ্ঞা কৃষ্ণ শক্তি, বল্লভ সবার দেখিয়া দুচোখ আছে শক্তিকার। মহাপ্রভু পড়ুয়াগণের সবাই টেক্কা দিয়ে বলছে,
অতএব আমাদের জীবনের মূল একমাত্র বস্তু গোবিন্দ। তাকে বাদ দিয়ে যখন মন আজ ওই দেবী, কাল ওই দেব, কাল ওই ঠাকুর, কাল ওই ঠাকুর দিতে যাই, কি যেন মন ব্যভিচারী হয়ে যায় না? যেমন এক নারী পতিকে ছেড়ে মন অন্যত্র দিলে তাকে ব্যভিচারী বলে, ঠিক সেই প্রকার আমাদের মন যদি গোবিন্দকে ছেড়ে দিয়ে অন্যত্র দিই, ভক্তি ব্যভিচার। ভগবদ্গীতায় বলছেন ভক্তি অব্যভিচারিণী, ভক্তিকে অব্যভিচারিণী করা প্রয়োজন, ব্যভিচারিণী না। এই জন্য গোপীগণ বলেছিলেন তোমার নিরাকার ব্রহ্ম যা গোবিন্দ সিং, অথচ সাকার মূর্তির জন্য প্রেম আছে, মন আছে, নিরাকারের জন্য বলছেন মন কোথা থেকে আসে? চিন্তনীয় বিষয়। আমরা হরিকথা শুনলাম, বাড়ি চলে গেলাম, লীলা গান করলো, শুনলাম, বাড়ি চলে গেলাম। এই লোক কয়েকটা কাহানি বলে দিল, নিয়ে শুনে নিয়ে বুদ্ধ কাল ধ্রুবজি এরকম তপস্যা করেছিল, প্রহ্লাদজি তপস্যা করেছিল, সে অমুক ব্যক্তি করেছিল, অম্বরীশ মহারাজে। আরে আমি কি করেছি? আমরা কি করছি? সবাই তো সবটা করেছিল, আমরা কি করছি? আমাদের কর্মের সুধরেছে আমাদের জীবনের কোনটা পাল্টেছে আমাদের, কতটা আমরা শুধরাতে পেরেছি, একে ধ্যান দেওয়া আবশ্যক, একে চিন্তা করা প্রয়োজন। তবে কি আমাদের জীবন শুধরাবে, তবে কি আমাদের জীবনের উদ্দেশ্য সফল হবে। শাস্ত্রী তো লাখ কথা বলেছে, লাখ অনন্ত কোটি কোটি কথা বলেছে, কিন্তু আমি কতটা মানতে পেরেছি, আমরা কতটা করতে পেরেছি, একে চিন্তা করা উচিত। আমরা কর্মফল ভোগ করতে আছি, কোনো কিছু হয়ে গেলে আমার ভাগ্যে ছিলই হয়ে গেছে, কিন্তু কেন? ভাগ্য মানুষ নিজে হাতে তৈরি করে, ভাগ্য ঠাকুরজি এসে তৈরি করে দেয় না। ঠাকুরজি এসে তৈরি করে দেয় না ভাগ্য। আমরা একটি জিনিস জানি, ঈশ্বরের ইচ্ছার ব্যতিরেকে গাছের পাতাও নড়ে না, এটা সত্যি। কিন্তু আবার সূক্ষ্ম দৃষ্টি দিয়ে যদি দেখা যায়, ঠাকুরজি কাউকে কিচ্ছু দেওয়ার জন্য সে বসে নেই, তার কাজ নেই কিছু। আরে আমাদের মতো তো ছাড়ো, একটা জিনিস চিন্তা করে দেখো, আমাদের এই ব্রহ্মাণ্ডতে কয়টি পৃথিবী আছে? আমাদের ব্রহ্মাণ্ডের আয়োজন কত? কোনদিন ধ্যান দিয়েছ? আমাদের ব্রহ্মাণ্ডে 14টা পৃথিবী আছে। 14 ভুবন যাকে বলে, বলি না? 14টি পৃথিবী আছে। এই 14 ভুবন যুক্ত ব্রহ্মাণ্ডে 14 ভুবন কতটা জায়গা নিয়ে আছে? 8খানা ব্রহ্মাণ্ড নিয়ে আছে, আধা, আর বাকি আধা জলে পূর্ণ আছে। এই 14টি পৃথিবী যুক্ত আমাদের ব্রহ্মাণ্ড, এর আয়তন কত জানো? 50 কোটি যোজন। হিসাব করলে সব পেরিয়ে পড়বে। 1.5 কিলোমিটারে 1 মাইল, 2 মাইলে 1 ক্রোশ, 2 ক্রোশে 1 গভ্যুতি, 2 গভ্যুতি 1 যোজন, অর্থাৎ 12 কিলোমিটারে 1 যোজন। এবার হিসাব লাগাই না, পুরো বেরিয়ে পড়বে অঙ্ক বুঝলে। তো 50 কোটি যোজন আমাদের ব্রহ্মাণ্ডের আয়োজন। তার মধ্যে 25 কোটি যোজন জলে পূর্ণ, বাকি 25 কোটি যোজনের মধ্যে সপ্ত স্বর্গ, সপ্ত পাতাল। সপ্ত স্বর্গ ভূলোক, ভুবলোক, স্বর্গলোক, জনলোক, মহালোক, তপলোক, সত্যলোক। আর নিচের সপ্ত পাতাল, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। এগুলো 14 ভুবন। চিন্তা করে দেখো, এই 14 ভুবনের মাঝখানে হলো পৃথিবী। এই পৃথিবীর মধ্যে আবার 7টি দ্বীপ, জম্বু, প্লক্ষ, শালমলি, ক্রুশ, ক্রৌঞ্চ, শাক ও পুষ্কর, ইতি সপ্তদ্বীপ। এই সপ্তদ্বীপের মধ্যে জম্বুদ্বীপ একটি,
আবার জম্বুদ্বীপের মধ্যে 9টি ভাগে বিভক্ত ভারতবর্ষ মধ্যখানে, তার চতুর্দিকে আরো 8টি বর্ষ, হরিবর্ষ, ইরাবৃত বর্ষ, রম্যক বর্ষ, কিমপুরুষ বর্ষ, ভদ্রাস্য বর্ষ আদি আদি করে মোট 8টি বর্ষ। আর মধ্যখানে হলো ভারতবর্ষ। ভারতবর্ষের মধ্যখানে, তার ভেতরে আবার আমরা কোথায় আছি? এত বড় ব্রহ্মাণ্ডকে চিন্তা করলে আর আমি যে একটা জীব খুঁজে পাওয়া যাবে? যত বড় ব্রহ্মাণ্ডের হিসাব, তার ভেতরে আমি যে একটা মানুষ, আমি কোন পিঁপড়ি হিসাবে গণ্য হব? খুব চিন্তা করে দেখো। আর এই প্রকার অনন্ত ব্রহ্মাণ্ড ঠাকুরজি যে অংশাংশ অবতার, কারণার রসাই বিষ্ণুর লোম কূপে প্রবেশ করছে আর বেরোচ্ছে। আর গোবিন্দের কাছে তো অনন্ত জগৎ বিদ্যমান। আমার জন্য বসে থাকবে সে? আমি কোন কর্ম করলাম কি না করলাম, কোন ফল দিলাম, এই প্রকার অটোমেটিক সিস্টেম তৈরি করে রেখেছেন ঠাকুরজি। আমি যে কর্ম করব তার ফল আপনা আপনি তৈরি হয়ে যাবে, তাকে দিতে আসতে হবে না, শত স্বয়ং তৈরি হয়ে যাবে। আমি তাকে অপমান করে দিলাম, আমার জন্য অপমান দাঁড়িয়ে আছে। কারণ নিন্দা করলাম, আমার জন্য নিন্দা দাঁড়িয়ে আছে। আজ কারো ঘাড় মুড়ে দিলাম, আমার ঘাড় মোড়ার জন্য কেউ দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমার পূর্বকর্ম আমি না জানি আর মনে করি কি ঠাকুরজি আমাকে দিয়েছে, ঠাকুরজি আমার এই ক্ষতি করেছে, সম্পূর্ণ আমাদের ধারণাটাই ভুল। কারণ করে রেখেছি তাই এই ফলগুলি পাচ্ছি। পূর্বার্জিত কৃতম পাপম ব্যাধি রূপেণ পীড়িতা। আমাদের রোগ ব্যাধি কেন হয়? আমাদের জন্ম জন্মের অর্জিত যে পাপ, তার থেকে ব্যাধি উৎপন্ন হয়। আর ওই ব্যাধি আমাদের দুর্ভোগ হয়। ত্রিতাপ রূপে আমাদের জ্বালা দেয়। আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক 3 প্রকারের তাপ আমাদের দেয়। আদি দৈবিক দেবতাগণের দ্বারা পীড়া, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঝড় তুফান, আদিবাত্যা, ভূকম্প, বজ্রাঘাত, এই দেবতাগণের দ্বারা পীড়া। এও কর্মফল। আদি দৈবিক গেল, আদি ভৌতিক, অন্য প্রাণীগণের দ্বারা পীড়া। যে কোনো প্রাণী, পিঁপড়ি কামড়ানো থেকে আরম্ভ করে সর্প দংশন, কুকুরের দংশন, কেউ অপমান করে দিল, কেউ আমাকে মারধর করলো, কেউ মারার করে দিল, অন্য প্রাণীর দ্বারা যাবতীয় পীড়া, তাকে বলা হয় আদি ভৌতিক। এও কর্মফল। আধ্যাত্মিক শরীরগত পীড়া, ব্যাধি, রোগ ব্যাধি যাবতীয়। আর এই 3 তাপ থেকে যদি মুক্তি পেতে হয়, একমাত্র কৃষ্ণই শরণাম। সময় হয়ে গেছে, কিছু জিজ্ঞাসা করবে বেটান? কৃষ্ণই শরণাম। কারণ কর্মফল থেকে নিস্তার পাওয়ার একটি মাত্র রাস্তা গোবিন্দ চরণের সমর্পণ। দ্বিতীয় কোন রাস্তা নাই। আমি অনন্ত দেব দেবীর যত পূজা করি না কেন, কর্মফল থেকে মুক্ত হওয়ার রাস্তা নাই। স্পষ্ট বলছেন ভগবত গীতাতে, মোম মায়া দুরত্যয়া। আমার মায়া থেকে নিস্তার পাওয়ার কোন রাস্তা নেই। কিন্তু আছে মাম এইবই প্রপদ্যন্তে, যে আমার শরণাপন্ন হবে সে আমার মায়া থেকে মুক্তি পেয়েছে। আচ্ছা বলো তো মা, আমাদের সবার হাতটা এরকম পেছন দিক দিয়ে বাঁধা থাকবে, খুলবে কে? খুলতে পারবো আমরা? খুলে দেবে কে? যার হাত খোলা আছে সেই খুলতে পারবে। ভগবানের সত রজ তম ত্রিগুণাত্মিকা মা মহামায়ার দ্বারা এই 14 ভুবন সম্পূর্ণ বাঁধা হয়ে আছে। এই 14 ভুবনের মধ্যে যেটি সত্যলোক, যেখানে ব্রহ্মাজি আছেন, তিনিও মায়াতে বাঁধা। কালী, দুর্গা, চণ্ডী, শীতলা, কার্তিক, গণেশ, ইন্দ্র, চন্দ্র, বরুণ, কুবের, দিকপাল, লোকপাল, যত প্রকার অনন্ত দেবদেবী আছে, সবার হাত এই মায়া দিয়ে বাঁধা। জগতে যত জীব আছে, জলচর, স্থলচর, খেচর, উভচর, যত প্রকার জীব আছে, 4 প্রকার বললাম,
জলচর যারা জলে থাকে আর স্থলচর যারা স্থলে থাকে, উভচর জলে আর স্থলে থাকে, খেচর যারা আকাশে থাকে। এর ভিতরেও আরো 4 প্রকার আছে, স্বেদজ, অন্ডজ, উদ্ভিজ, জরায়ুজ। স্বেদজ ঘাম থেকে জন্ম নেয়, আর অন্ডজ ডিম থেকে জন্ম নেয়, উদ্ভিজ মাটি খুঁড়ে জন্ম নেয়, জরায়ুজ উদর থেকে সন্তান প্রসব হয়। এই সমস্ত প্রকার জীব প্রত্যেকে মায়ার দ্বারা বাঁধা, প্রত্যেকে। যদি দেবতাগণেরও হাত বাঁধা থাকে, ব্রহ্মাজিরও বাঁধা থাকে, কৃষ্ণ মায়া জীবকেও লাগে, শিবকেও লাগে, ব্রহ্মাজিকেও লাগে। কৃষ্ণ মায়া বলরামকেও ছাড়ে না, মোহিত করে। যিনি শ্রীকৃষ্ণের নিজ অংশ বলরাম, বলের প্রমাণ জীবকে তো লেগে আছে, আমরা জানি এটা। মায়া মুগ্ধ জীব, শিবকেও লাগে। যখন মোহিনী অবতার হয়েছিলেন ভগবান, ক্ষীরসাগরের মন্থনের সময়ে বিষ উত্থিত হয়েছিল। ভগবান ভোলেনাথ বিষ পান করে কণ্ঠ দেশে রেখেছিলেন, নীলকণ্ঠ নাম হয়ে গেল। মোহিনী অবতার যখন হলেন, তখন সবাই দেখেছে, ভোলেনাথ দেখতে পান নাই, তাকে ডাকে নাই। ভোলেনাথ বলছেন, বাহ প্রভু, বিষ পান করার সময় আমি, আর অমৃত পাওয়ার সময় তুমি। ভালো কথা, ঠিক আছে, কিন্তু তোমার অবতারটি আমায় কেন দেখালে না? সব অবতার আমি দর্শন করেছি, এই মোহিনী অবতারটি কেন দর্শন করি নাই? ভগবান বলছেন, ভোলেনাথ, আমার মোহিনী রূপকে দর্শন করে তুমি নিজেকে সামলাতে পারবে না। কেন পারবো না? সব অবতার দর্শন করেছি, কেন তো পারবো না? এই কথা বলতে বলতে দেখছেন এক সুন্দর শ্বেত বস্ত্র পরিধান করি, ছিনি বস্ত্র, অত্যন্ত লাবণ্যময়ী, ষোড়শ শৃঙ্গারে বিভূষিতা, পরম সৌন্দর্যবতী এক রমণী, 16 বর্ষীয়া, হাতে একটি কন্দুক, মানে বল, আমরা যাকে বল বলি, তার শুদ্ধ নাম হলো কন্দুক। কন্দুক নিয়ে খেলা করতে করছে অল্প দূরে। ভোলেনাথ কথা বলছিলেন গোবিন্দের সঙ্গে, তার রূপকে দেখে দৌড়ে চলে গেছেন। পেছনে পেছনে ভোলেনাথ দৌড়ান, আগে আগে মোহিনী দৌড়ায়। ছুঁই 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 ধরি ধরি, আঁচলটি উড়ে উড়ে ভোলেনাথের হাতে রাখতে আছে। ভোলেনাথ ছুঁই ছুঁই অবস্থা, এই ধরি এই ধরি, ধরতে আর পারে না। বেশ কিছু দূর যাওয়ার পরে মোহিনী দাঁড়িয়ে গেছেন। ভোলেনাথ অটল ছিলেন, টলে গেছেন, তো যেমনই দাঁড়িয়ে গেছেন, ভোলেনাথ ধরে নিয়েছেন। ভগবান নারায়ণ রূপে প্রকট হয়ে বলছেন, ভোলেনাথ, এই জন্য বলেছিলাম আমার মোহিনী রূপকে তুমি দেখো না। কৃষ্ণ মায়া মোহিনী রূপে ভোলেনাথকেও মুগ্ধ করে দিয়েছে। ব্রহ্মাজি তো স্বয়ং মুগ্ধ হয়ে শ্রীকৃষ্ণের খেলাকে বুঝতে পারলেন না। সখাগণকে, বাছুরগণকে 1 বছর পর্যন্ত পর্বতের গুহার ভেতরে লুকিয়ে দিয়েছিলেন, এ আপনারা সবাই জানেন, ব্রহ্মমোহন লীলা। আর ওই সময়ে বলরামজি পর্যন্ত মোহিত হয়ে গিয়েছিলেন। 1 বছর পর্যন্ত যে সাক্ষাৎ কৃষ্ণ চতুর্ভুজ রূপে গাভী বাছুর হয়ে ব্রজে খেলা করছে, বলরামজিও বুঝতে পারেন নাই। যদি কৃষ্ণ মায়া বলরামকেও মোহিত করতে পারি, ব্রহ্মাজি, শিবজি, তো দেবতাগণের কা কথা, মনুষ্য আমরা, আমাদের কোন কথা? অতএব হাত যদি কেবল বাঁধা নাই একমাত্র কৃষ্ণের, আর বাকি যত সবাই বদ্ধ। উনি মায়াধীশ, বাকি সব মায়াবশ, সমস্ত দেবদেবী মায়াবশ। আচ্ছা, আর একটা কথা বলি, আমাদের যেমন মৃত্যু আছে, দেবদেবীর মৃত্যু আছে না নাই? জানেন কেউ? দেবদেবীর মৃত্যু আছে কি নাই জানেন কেউ? এই ব্রহ্মাণ্ডের মধ্যে যত জন্ম নিয়েছে সবার মৃত্যু আছে, ব্রহ্মাজিরও মৃত্যু আছে। আমাদের যেমন 100 বছর বয়স না, ব্রহ্মাজির 100 বছর বয়স, কিন্তু ব্রহ্মাজির 100 আর আমাদের 100 এর ভেতরে বহু পার্থক্যতা আছে। ব্রহ্মাজির 100 বছরের মধ্যে কত হাজার যুগ চলে যাবে,
ও কোনো ঠিকানা নেই। ব্রহ্মাজির একদিন মানে 4000 যুগ হয়, 4000 যুগে ব্রহ্মাজির একদিন হয়। তাহলে ওই প্রকার 100 বছর দাঁড়াবে, কি প্রকার হবে? ব্রহ্মাজির ও মৃত্যু একদিন আছে। যার মৃত্যু আছে, তার শরীর আছে, তার আত্মা আছে, পরমাত্মা আছে, আছে না? যার মৃত্যু আছে তার ভিতরে আত্মা পরমাত্মা আছে। অতএব অনন্ত ব্রহ্মাণ্ডে যত দেব দেবী যা কিছু আছে সবার ভিতরে গোবিন্দ আছে, আছে না? হিসাব কত? সবার ভিতরে, সে কালী হোক, দুর্গা হোক, চণ্ডী হোক, শীতলা হোক। এর প্রমাণ ভগবত গীতায় বলেছেন, তুমি যে দেব দেবীর পুজো করো না কেন, পূজাটি আমার কাছে আসে, কিন্তু প্রকারান্তে করছো বলে তোমার সে ফল লাভ হয় না। ভক্তা শ্রদ্ধেয়ার্চিত মিচ্ছতি ইতি শ্লোকের মধ্যে বর্ণন করেছে। সিধাসিধি গোবিন্দের পুজো করছি না বলে আমি সে ফল পাচ্ছি না। শ্রীমদ ভাগবতে বলছেন, অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। অকাম, যার কোনো কামনা নাই, সর্বপ্রকার কামনা যদি বা থাকে বা মুক্তি কামনা যদি হয়, বুদ্ধিমান ব্যক্তি কেবল গোবিন্দের ভজন করে, অন্য কারণ না। বলে কেন? না, এই যত দেব দেবী না, এরা সব এক একটি ডিপার্টমেন্টের মন্ত্রী হয়ে বসে আছে। আমাদের বড় বিনোদ করে মহাত্মাগণ বলেন, বলে অগ্নিদেবকে ফায়ার ব্রিগেডের মন্ত্রী করা হয়েছে, বরুণ দেবকে জলের মন্ত্রী করা হয়েছে, কি নেবি নাকি বলে জলমন্ত্রী। এই প্রকার বিবিধ প্রকার ডিপার্টমেন্টে দেওয়া আছে, এনাদের একটি একটি চাকরি দেওয়া আছে। এবারে সে যদি ওই ডিপার্টমেন্টে থেকে মনে করে কি আমি এর অধিপতি, ব্যাংকের ম্যানেজার যদি বলে এই ব্যাংকে যত টাকা আছে সব আমার, আমি ইচ্ছা মতো খরচা করবো, তো কানুনি পরে দণ্ড দেবে, পাবলিক পিটিয়ে রাস্তায় মেরে ফেলবে। যে কারণে মালিকানা কারো কাছে নেই, মালিকানা তো একজনের কাছে আছে। এখন একটি বস্তু চিন্তা করো, প্রশ্ন করতে পারো, কি তাহলে অনন্ত দেব দেবীর পুজো আমরা করবো না? করবোই করবো না? এই প্রশ্ন আসতে পারে। একটা কথা বলো, যদি সবার হৃদয়ে গোবিন্দ থাকে, আমি একটি তুলসী পাতা নিয়ে, একটি ফুল নিয়ে যদি কৃষ্ণায় নম বলে গোবিন্দের চরণে দিয়ে দিই, অনন্ত জগতের পুজো হয়েছে কি হয় নাই? কালী, দুর্গা, চণ্ডী, শীতলা, যত দেব দেবী সবার পুজো হয়েছে কি হয় নাই? আর যদি একটু কোনো ফল মিষ্টি কিছু নিয়ে যদি কৃষ্ণ নম বলে গোবিন্দের কাছে দিয়ে দিই, সমগ্র দেবদেবীকে ভোগ লাগানো হয়েছে কি হয় নাই? অনন্ত জগৎকে ভোগ লাগানো হয়েছে কি হয় নাই? উনি তো সবার ভেতরে বিদ্যমান। এর প্রমাণ, বিনা প্রমাণে আমরা কিছু মানি না, তাই না? পঞ্চপাণ্ডব বনবাসে চলে গেছেন 12 বছর। কোথায় ছিলেন জানা আছে? 12 বছর কোথায় ছিলেন? কোথায়? 1 বছর প্রশ্ন উঠেনি, 12 বছর কোথায় ছিলেন? আজও আমাদের বৃন্দাবনে কাম্যবনে 84 খম্বা আছে, যেখানে পঞ্চপাণ্ডব 12 বছর কাটিয়েছিলেন। বৃন্দাবনে কাম্যবন আছে, যদি কেউ গেছেন 84 খম্বা নিশ্চয়ই দেখে আসবেন। এদিকে হস্তিনাপুরে, হস্তিনাপুর থেকে বেশি দূর নয় তো, হস্তিনাপুরে দুর্যোধন আছে। দুর্বাসা ঋষিকে ডেকে ডেকে এনে খুব সেবা করেছে, প্রচুর সেবা করেছে, যাতে ও সন্তুষ্ট হয়ে যায়। আর দুর্বাসাদের ঋষির মতো শান্ত ঋষি তো আর নাই, কথায় কথায় অভিশাপ দিয়ে দেবে। দুর্বাসা ঋষিকে সেবা করার পরে ঋষি দুর্বাসা সন্তুষ্ট হয়ে বলছেন, বৎস দুর্যোধন বরদান চাও। মানে ঋষি বল, আপনার সেবা করেছি, ওই অহোভাগ্য, কি বরদান চাইবো? যদি নিতান্ত বরদান দেবেন না, আপনি এক কাজ করেন, আপনি বর্তমান সময়ে, মানে তখন মধ্যাহ্ন গড়িয়ে আরো অধিক বেলা হয়ে গেছে, দ্বিপ্রহর গড়িয়ে আরো বেলা চলে গেছে, গড়িয়ে গেছে, এরকম সময় আপনি বর্তমান গিয়ে আমার যে
5 ভাই আছে না কাম্য বনে, তাদের প্রতি একটু কৃপা করেন, তাদের কাছে সেবা গ্রহণ করলে তারাও ধন্য হবে। কেন পাঠাচ্ছে এই সময়? না, ঋষি দুর্বাসা দ্রৌপদীকে একটি পাত্র দিয়েছিলেন, অক্ষয় পাত্র। বরদান দেওয়া ছিল এই অক্ষয় পাত্র থেকে সারা জগৎকে যদি অন্ন ভোজন করায়, অন্ন কখনো শেষ হবে না। কিন্তু যদি দ্রৌপদী নিজে একবার ভোজন করে নেয়, আর পাত্রে কিছু থাকবে না। এবারে দ্বিপ্রহর যখন মধ্যাহ্ন গড়িয়ে চলে গেছে, তৃতীয় প্রহরে জানে দুর্যোধন কি দ্রৌপদীর খাওয়া হয়ে গেছে। আর এই সময় যদি দুর্বাসা পৌঁছায়, ভোজন দিতে পারবে না, আর ক্রোধান্বিত হয়ে দুর্বাসা শ্রাপ দিয়ে দেবেন, পঞ্চপাণ্ডব ভস্ম হয়ে যাবে। যে কারণে পাঠিয়েছে। ঋষি দুর্বাসা পৌঁছে গেছেন, দুর্বাসা ঋষি পৌঁছে গেছেন। ঋষি দুর্বাসা পৌঁছে গিয়ে ভিক্ষাং দেহি বলে পৌঁছে গেছেন। মহারাজ যুধিষ্ঠির স্বাগত করেছেন। যুধিষ্ঠির মহারাজ স্বাগত করেছেন। আপনি মধ্যাহ্ন ভোগ গ্রহণ করবেন, চলে আসেন। বলে পুত্র আমি যাচ্ছি, আমি স্নান করে আসব। 10,000 শিষ্য সহ পৌঁছেছেন, সবাই স্নানে গেছি। যুধিষ্ঠির মহারাজ বলছেন, পাঞ্চালী দ্রৌপদী দুর্বাসা ঋষি 10,000 শিষ্য নিয়ে এসেছেন, ভোজন করবেন, কিছু তো ব্যবস্থা করো। দ্রৌপদী বলছেন, মহারাজ আপনি কি করলেন? আমার যে ভোজন সমাপ্ত হয়ে গেছে, আপনি ভালোভাবে জানেন যে আমি ভোজন করার পরে আর কাউকে ভোজন দিতে পারবো না। আমি এখন কি করব? পাঞ্চালী দুহাত তুলে বলছে, হে গোবিন্দ, রক্ষমাং শরণাগত, আমি তোমার চরণে শরণাগত, আমাকে রক্ষা করো। আমি বর্তমান কি করব? রক্ষা অপেক্ষা অপেক্ষাতে বৃহৎ বিষ্ণু পুরাণে বলছেন, আমরা কি করি কোনো বিপত্তি এলে না, হে কালী মা রক্ষা করো, হে দুর্গা মা রক্ষা করো, হে বাবা কার্তিক, হে গণেশ, হে শিবজি, হে ব্রহ্মাজি, সব দেবদেবীকে রেখে ফেলে থেকে, কাউকে বাকি রাখে না। কিন্তু বৃহৎ বিষ্ণু পুরাণে বলছেন, সকৃত ইব্রবন্নায় তবাস্মিতি তুজাজতে অভয়ম সর্বভূতেভ্যো দদাম্যেদ্ব্রতম মম। কেউ যদি এই জগতে কোনো ব্যক্তি যদি দুহাত তুলে বলে কি হে গোবিন্দ আমি তোমার, গোবিন্দ বলছেন ওই ব্যক্তিকে সর্বজগৎ থেকে আমি অভয় দিলাম। অভয়ম সর্বভূতে প্রদামি, এই ব্রতম ওইটা আমার প্রতিজ্ঞা, আমি ওই ব্যক্তিকে রক্ষা করার ভার নিয়ে নিলাম, তার কোনো ভয় নেই। কিন্তু আমরা সব দেবদেবীকে কাছে শরণাপন্ন হতে পারি, গোবিন্দের কাছে ডাকতে পারি না। যেখান থেকে রক্ষা পাবো ডাকতে পারি না। আজ দ্রৌপদী যেমন স্মরণ করেছে, শ্রীকৃষ্ণ অমনি পৌঁছে গেছে। এসে বলছেন, সখী কৃষ্ণে বড় ক্ষুধা লেগেছে, তাহলে কিছু ভোজন করি। দ্রৌপদী বলছেন, তোমাকে আমি ডাকলাম, আমার যা বিপত্তি পড়েছে আমাকে তুমি রক্ষা করবে। এখন ঋষি আরে সব কথা পরে শুনবো, আগে ভোজন দাও, খিদা লেগেছে প্রচন্ড, আমি আর সহ্য করতে পারছি না। আমাদের একটা বাংলা ভাষায় কথা আছে, চাষিয়া ভাষায় কথা আছে, গ্রাম্য ভাষায় কি বলে জানেন? মরার পরে সরার ঘা। একে তো মরণ দশা বেঁধেছে, তার মাথায় আবার বোঝা চাপিয়েছে। আরে একে দুর্বাসা এসে কি খেতে দেবে তার ঠিকানা কিছু নাই, আবার এ পেছে পৌঁছে গেছে, আমার খেতে দাও। তোমার ডাকলাম আমার বিপদ থেকে উদ্ধার করার জন্য, তুমি বলছো কেন খেতে দাও, ওটাই তোমার সমস্যা। আরে সব পরে শুনবো, আমার একটু খেতে দাও না। কোথা থেকে দেবো? কিছু তো নেই। দেখো হাঁড়ির ভিতরে কিছু আছে, আরে হাঁড়ি ধুয়ে নিয়ে এসেছি এখন। আরে না, কিছু আছে। যখন জিদ করেছেন না, দ্রৌপদী এসে নিয়ে বলছেন, দেখো তো, দেখো কি আছে দেখো। দেখি দেখি, হাঁড়িতে নিয়ে দেখেন এক কণ লেগে আছে, একটা কণ মাত্র কোন জায়গায় ধোয়ার সময় লেগে আছে। ওইটুকু নখে ঘুরিয়ে নিয়ে মুখে দিয়ে বলছেন, অহম বিশ্বাত্মানি নমঃ, অর্থাৎ আমি বিশ্বের আত্মা, সবার উদর পূরণ হয়ে যাবে। তৎক্ষণাৎ দুর্বাসা ঋষি সহ 10,000 ঋষি মন্ডলের ঢেকুর উঠতে আছে, পেট ভরে গেছে। এদিকে শ্রীকৃষ্ণ বলছেন, ভীম সবার ভোজনের ব্যবস্থা আমি করবো, যাও ঋষিগণকে ডেকে নিয়ে এসো। ভীম তো গদা কখনো ছাড়ে না, কাঁধে গদা নিয়ে দৌড়েছে।
ঋষি বল দেরি হয়ে গেল, তাড়াতাড়ি আসেন। দুর্বাসা ঋষি বলছেন, এ ঋষিগণ ভাগো ভাগো, পেট এখন ভরা, খেতে না পারলে ভীম যে গদা উঠিয়েছে মেরেই ফেলবে, ও তো গদা নিয়ে আসতে আছে, ভাগো এখান থেকে সবাই। যদি এক কণা মুখে দেওয়া মাত্র সবার পেট ভর্তি হয়ে যায়, আমি গোবিন্দ চরণে যদি একটি ফুল তুলসী দিই, সর্বজগতের পূজা হয় নাই, আমাকে আলাদা করে পূজা করতে হবে? কালী দুর্গা চণ্ডী শীতলা কার্তিক গণেশ মন কয়টা আছে? আমি কতজনকে দেবো মন? আজ কালী মাকে দিলাম, কাল দুর্গা মাকে দিলাম, কাল চণ্ডী মাকে দিলাম, কাল সরস্বতী মাকে দিলাম, কাল লক্ষ্মীকে দিলাম, কাল শিবকে দিলাম, কাল ইন্দ্রচন্দ্রকে দিলাম। কয়টা মন আছে আমাদের কাছে? কতজনকে আরাধ্য করবো? একটি কন্যাকে বিবাহ দিয়ে দিলাম, এর অর্থ এটি নয় দেব দেবীকে অনাদর করবো। প্রমাণ স্বরূপ বলছি, আমার এক কন্যাকে আমি বিবাহ দিয়ে দিলাম, কোথায় গেল? তার স্বামীর বাড়ি গেল। তার স্বামীর ঘরে কে কে আছে? দেবর আছে, ভাসুর আছে, ননদ আছে, শাশুড়ি আছে, শ্বশুর আছে, তাদের ছেলে মেয়ে আছে, অন্তত 20 জনের পরিবার। এই 20 জনকে এই কন্যাটি ভালোবাসে কি ভালোবাসে না? সবাইকে ভালোবাসে। কিন্তু একটা কথা বলো, যে এতটা ভালোবাসে সবাইকে, সবার সেবা করতে করতে যখন সারা দিন চলে যায়, পতি পত্নী যখন বিছানায় যায়, তখন পত্নী বলে স্বামীকে, কি গো, সারাদিন তো তোমার দিকে আমার চোখ ফিরে তাকানোরও আমি সময় পাই নাই, সারাদিন তুমি বাইরে কত কষ্ট করে এসেছো, আমার উচিত করে এখন তোমার চরণ সেবা করা, কিন্তু আমার শরীরের যা পরিস্থিতি হয়েছে, সারাদিন কাজ করতে করতে না আমি কিচ্ছু করতে পারছি না, তুমি কষ্ট পেও না, আমার না পায়ে খুব ব্যথা হচ্ছে, শরীরে খুব ব্যথা যন্ত্রণা হচ্ছে। স্বামী কি বলে জানো তখন? ঠিক আছে, তুই ঘুমিয়ে যা, আমি সেবা করে দিচ্ছি। আর এই সেবাটা জগতের কেউ জানতে পারে না, কেবল পত্নী জানে আর পতি জানে, কারণ ওখানে প্রেম আছে। পরিবারের সবাইকে ভালোবাসে, কিন্তু যে ভালোবাসা তার স্বামীকে দেয়, অথচ একটা গ্লাস জল দেওয়ার সময় পায় না, তথাপি যে ভালোবাসাটা দেয়, সেই ভালোবাসাটা কি পরিবারের সবাইকে দেয়? দেয় কখনো? তাকে গ্লাস জল দেওয়ার সময় পায় না। যদি বলি কিসের ভালোবাসা? এমন ভালোবাসা যেটা দেখানোর জায়গা নাই, অথচ অন্তঃকরণের সঙ্গে একাত্মা মিলনের ভালোবাসা, যেটা পরিবারে কেন সংসারে কাউকে দিতে পারে না। ঠিক সেই প্রকার বিষ্ণু পুরাণে বলছেন, মমতাম বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা ভাবস্যেব সান্দ্রাত্মা বুধৈ প্রেমা নিগদ্যতে। যে মমতা সংসারের প্রতি আছে, ওই মমতাটা গোবিন্দের চরণে দিয়ে দাও। কৃষ্ণেন্দ্রের প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম, আত্মেন্দ্রের প্রতিবাঞ্ছা ধরে কাম। সমগ্র দেবদেবীর কাছে যাও, কোনো মানা নেই, হাত জোড়ো, প্রণাম করো আর বলো, মা আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করো। আরাধ্য কেউ না, আরাধ্য ভগবান ব্রজেশ তনয়ম তদ্ধাম বৃন্দাবনম রম্যা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গে নজা কল্পিতা। আরাধ্য তো একমাত্র ব্রজেশ তনয় শ্রী গোবিন্দ, দ্বিতীয় কেউ আরাধ্য নয়। বাকি যত সবাই তার পরিকর, সবাই তার গণ, সবাইকে প্রণাম করো, সবাইকে সেবা দাও, কিন্তু ভজন তো একজনের করো, ইষ্ট একজনকে করো, কেবল গোবিন্দ। এই জন্য ভাগবতের প্রথম স্কন্ধি 2য় অধ্যায়ে বললেন, সবাই পুংসাং পরো ধর্ম যত ভক্তির অধক্ষজি। সমগ্র জীবের একটি মাত্র ধর্ম শ্রীকৃষ্ণের ভজন করা, অনন্ত জীবের একটি মাত্র ধর্ম শ্রী গোবিন্দের ভজন করা, বাকি আর কারণ না। যাই হোক, সময় অতিবাহিত হতে চায়, হয়তো আরো কিছুক্ষণ বসলে আপনাদের চোখ মুখ বলে দিচ্ছে ক্ষুধা এখনো মেটে নাই, এখনো ক্ষুধা আছে, কারণ মুখ দেখলে বোঝা যায়। কিন্তু কি করি, আমাকে এখনই ট্রেন ধরে সাত বেরিয়ে যেতে হবে।